আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে। আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম বাবু। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার কি ঘরোয়াপসির পথে অনুপম হাজরা? সেই প্রশ্ন ঘুরছে, কারণ অনেকদিন ধরেই বেশ বেসুরো ছিলেন অনুপম, আর তারই মধ্যে দলের জাতীয় সম্পাদকের পদ খুইয়েছেন, আর তাতেই বেড়েছে জল্পনা। এদিকে আবার এই আবহে তার সোশ্যাল মিডিয়ার পোস্টে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন অনুপম। ফেসবুকে ইঙ্গিতপূর্ণভাবে অনুপম লেখেন, পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। সেখানেই প্রশ্ন, কোন শর্ত মানার কথা বলছেন অনুপম? এবার এইসব নিয়ে প্রশ্ন করা হয় অনুপম হাজরাকে। তখনই তিনি প্রশ্ন শুনে দৌড় দিলেন, মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বললেন সাংবাদিকদের, আর প্রশ্ন এড়িয়ে গেলেন। দেখুন, আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে। আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম বাবু। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। তবে এরপর আবার বলেন, হিমালয় থেকে ফিরে কথা বলবো। শুনুন কি বলছেন অনুপম হাজরা। আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, দাদা প্রার্থী হবে না তৃণমূলে প্রার্থী, ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি, তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। তবে এদিন সাংবাদিকদের প্রশ্ন শুনে হাসি মুখেই দেখা যায় তাকে। এদিকে আবার কাজল শেখ বলছেন, অনুপম ভালো ছেলে, অনুপম শিক্ষিত ছেলে, ভালো ছেলে, সে বুঝতে পারছে কোনটা কি হচ্ছে, তাই হয়তো সত্য কথা বলছে। দলে আসতে চাইলে রাজ্য নেতৃত্ব বুঝবে, অনুপমের শুভ বুদ্ধির উদয় হোক। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল নেতা কাজল শেখ। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সর্বত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। তো অনুপম যদি আমাদের দলে আসতে চায়, তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কে দলে আসবে, কে যাবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। এবং আমার শুধু অনুপম হাজরা নয়, বাকি যারা বিজেপিতে আছে, যারা বাংলার বুকে বিজেপি করছে, যারা 365 মানুষের পাশে থাকে না, যারা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, সেই পরিবর্তনের উন্নয়ন যোগ্য যা সামিল চাইছে, তাদেরকে সকলকে আমি স্বাগতম জানাবো। 14 দিন ধরে তৃণমূলের আন্দোলন চলেছিল শান্তিনিকেতনে, এবং অনুপম সেই মঞ্চেই চলে এসেছিল। শুধু মঞ্চে শুধু ওঠেনি, কিন্তু মঞ্চে এসেছিল। পাশাপাশি অনুপম যেহেতু একটা রেজিমেন্টেড পার্টি, বিজেপি একটা বৃহৎ দল, সেই দলের বিরুদ্ধে সে রাজ্য বিজেপি নেতৃত্বে প্রকাশ্যে বারবার মুখ খুলছে। অনুপম যেহেতু তৃণমূলে ছিল, ও কি তৃণমূলে আসতে চাইছে? কি মনে করে না তিনি কি আসতে পারে, জয় করে রাখছে? আবার বলছি, অনুপম শিক্ষিত ছেলে, ভালো ছেলে। সুতরাং বিশ্বভারতীর বুকে বিগত যে উপাচার্য যিনি ছিলেন, তিনি বিশ্বভারতীর বুকে কি করেছেন, রবীন্দ্র সংস্কৃতিকে তিনি যে ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছেন, বিশ্বভারতীর পোস্ট মারতে শুরু করে আমাদের যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ওখানে হতো সব বন্ধ করে দিয়েছিলেন। বিশ্বভারতীর অর্থনৈতিক পরিকাঠামোকে তিনি নষ্ট করে দিয়েছিলেন। সুতরাং বিশ্বভারতী একজন স্টুডেন্ট হিসাবে, বিশ্বভারতী একজন অধ্যাপক হিসাবে, বিশ্বভারতী এরিয়ার একজন মানুষ হিসাবে, একজন রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত একজন মানুষ, সে সেটাকে হয়তো মেনে নিতে পারে না। সুবুদ্ধি সম্পন্ন কোনো মানুষই মেনে নিতে পারবে না। সুতরাং এই হিসাবে বলছি, অনুপম ভালো ছেলে, সে একটা শিক্ষিত ছেলে। সুতরাং
বিগত উপাচার্য যে কাজগুলো করে গেছেন সেটা তিনি মেনে নিতে পারেন না, সুতরাং প্রতিবাদ করেছেন। একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে সকলেরই প্রতিবাদ করা উচিত, সে যে কোনো ধরনের সমর্থক হোক না কেন, তিনি সেই প্রতিবাদ করেছেন। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। বোলপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রাক্তন বিজেপি ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা। আর এই কোর্ট চত্বর থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে হিমালয় থেকে ঘুরে আসি, তারপর সব কিছু বলবো। এক মুহূর্তে বলতেই পারি যে অনুপম হাজরা এই মুহূর্তে বোলপুরে দাঁড়িয়েছিলেন এবং কোর্টে দাঁড়িয়েছিলেন, এবং এই কোর্ট থেকে তিনি বললেন যে হিমালয় থেকে ঘুরে আসছি, তারপরে সব জল্পনা তিনি ক্লিয়ার করবেন। কিন্তু কেন উনি কি আবার তৃণমূলে ফিরে যাবেন, এইটাও কিন্তু উঠছে প্রশ্ন। রীতিমতোই ধ্রুব সাহা বীরভূম বিজেপি নেতৃত্ব তাকে নিয়ে কটাক্ষ করেছে যে বিজেপির বীরভূম জেলার নেতৃত্ব বলেছেন যে বানরের গলায় মুক্তমালা, সেরকমভাবেই অনুপম হাজরাকে কিন্তু কটাক্ষ করেছেন। অনুপম হাজরা মুখে যে হাসি ছিল সেই হাসি কিন্তু অন্য কোনো রহস্য দিক কিন্তু তুলে ধরছে। তাহলে কি তৃণমূলে ফিরে যাচ্ছেন না বিজেপির প্রার্থী হচ্ছেন? তিনি আরও জানান, অন ক্যামেরার সামনে না, তিনি বলছেন যে সুখবর আছে আমার জন্য। কি এই সুখবর, এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার কি তাহলে ঘরোয়া আপসির পথে অনুপম হাজরা? সেই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে, কারণ অনেকদিন ধরেই বেশ বেসুরো ছিলেন অনুপম। আর তারই মধ্যে দলের জাতীয় সম্পাদকের পদ খুইয়েছেন, তাতেই বেড়েছে জল্পনা। এদিকে আবার এই আবহে তার সোশ্যাল মিডিয়ার পোস্টে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন অনুপম। ফেসবুকে ইঙ্গিতপূর্ণভাবে অনুপম লেখেন, পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। সেখানেই প্রশ্ন, কোন শর্ত মানার কথা বলছেন অনুপম? এবার এইসব নিয়ে প্রশ্ন করা হয় অনুপম হাজরাকে, আর তখনই তিনি প্রশ্ন শুনে দৌড় দিলেন। মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বললেন সাংবাদিকদের, আর প্রশ্নটাও এড়িয়ে গেলেন। দেখুন। আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? কাকে হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম বাবু? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, আপনাকে জাতীয় সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে অনুপম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিছু বলবেন না আপনি? কাকে হ্যাপি নিউ ইয়ার বললেন অনুপম বাবু? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জনতাকে। তবে এরপর আবার বলেন হিমালয় থেকে ফিরে এসে কথা বলবেন। শোনালাম আপনাদের কি বলছেন অনুপম হাজরা। তবে এদিন সাংবাদিকদের প্রশ্ন শুনে হাসি মুখে দেখা যায় তাকে। এদিকে আবার কাজল শেখ বলছেন অনুপম ভালো ছেলে, অনুপম শিক্ষিত ছেলে, ভালো ছেলে। সে বুঝতে পারছে কোনটা কি হচ্ছে, তাই হয়তো সত্য কথা বলছে। দলে আসতে চাইলে রাজ্য নেতৃত্ব বুঝবে। অনুপমের শুভ বুদ্ধির উদয় হোক। এখন দেখাচ্ছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।